আমাদের পবিত্র কোরআন শরীফকে যে অসীম সরকার অপমান করলো, সেই অসীম সরকারের বিরুদ্ধে ইমন সংগঠনের তরফ থেকে কি বলছে একটু দেখতে থাকুন। আল কোরআনুল কারীম, আজকে আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন মনীষীকে দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, গ্যালিলিও, উইলিয়ামস, বিভিন্ন মনীষীদের আমরা দেখেছি। তারা কিন্তু কোনোদিনও কোরআনুল কারীম নিয়ে বাজে মন্তব্য করেনি, কারণ তাদের মধ্যে শিক্ষা ছিল। আর এই জানোয়ার ক্লাস 4 পাস করে এ কোরআনের বিশ্লেষণ সে নিজে বাংলা একটা চিঠি করতে পারে না, পঞ্চায়েত প্রধানের কাছে, বিডিওর কাছে একটা চিঠি করতে পারে না, একটা বাংলা লেখা পড়তে পারে না, সে কি করে কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে? তাই ধিক্কার জানাচ্ছি এবং আমরা দেখব যে অসীম সরকারের এই মন্তব্য জোর বেশি না আমাদের আন্দোলনের জোর বেশি। আপনি বলছেন যে বাংলাদেশ দেশ থেকে এসেছে বেশ কয়েক বছর পূর্বে, কি বললেন? বাংলা এ হচ্ছে একটা অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে পয়সা দিয়ে বিএসএফকে সেটিং করে ইন্ডিয়াতে এসেছে, এসে পয়সার বিনিময়ে প্রথম ভোটার আইডেন্টিটি কার্ড করেছে, তারপরে আধার কার্ড বানিয়ে বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে সে এখন মুসলিম বিদ্বেষী হয়ে গেছে। তা আমি বলবো আপনাদের মাধ্যমে, সম্ভবত রাঁচিতে মনে হয় বেড খালি নেই, তবে আমরা একটা কালেকশন করে ওকে স্পেশালভাবে রাঁচির পাগলা গ্যারোতে ভর্তি করতে চাই। আপনার নাম? মোহাম্মদ বাকিবিল্লাহ মোল্লা, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। কি বলবেন? আসলে ওর তো মুসলমান হওয়ার শখ হয়েছে। ইতিপূর্বে দেখা গেছে যারা যারা কোরআন শরীফ সম্পর্কে বিরূপ মন্তব্য করে বা অপব্যাখ্যা করে তারা প্রত্যেকেই মুসলমান হয়েছে। আগামী দিনে অসীম সরকার মুসলমান হবে, এটা লিখে রাখুন। অন ক্যামেরায় বলছি, যারা যারা কোরআন শরীফ সম্পর্কে অপব্যাখ্যা করেছে প্রত্যেকেই মুসলমান হয়েছে। আর ওর তো যোগ্যতা 4 পার্ট। যদি এই কোরআন শরীফের অপব্যাখ্যার ওসিলায় যদি একটু শিক্ষিত হয়, কেননা কোরআন তো শিক্ষার আলো দেখিয়েছে, কোরআন তো পথ দেখিয়েছে। ওই জন্য অসীম সরকার আগামী দিনে পথ দেখবে। যদি পথ না দেখে তাহলে কিন্তু উনি একটা পশুর কিন্তু কারাগারে বন্দি থাকা উচিত, জেলখানায় বন্দি থাকা উচিত। ওনার মতন 4 পায়ে জন্তু বাইরে থাকা উচিত নয়। অসীম সরকার যে মন্তব্যটা করেছে, কি বলবেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসীম সরকার যে মন্তব্যটা করেছে কোরআন নিয়ে, তার আজকের প্রমাণ ভাঙড়বাসী দেখিয়ে দিচ্ছে, ভাঙড়ের ইমাম মুয়াজ্জিন কমিটি দেখিয়ে দিচ্ছে যে কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা কিতাব। আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মজিদের মধ্যে বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। অর্থাৎ এর অর্থ হলো যে এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কিন্তু অসীম সরকার এমন একটা পশু, যেমন একটা কথা বলেছে যে কথাটার জন্য একটা জাতির, মুসলিম জাতির প্রতি একটা কুরুচিকর মন্তব্য করেছে। মুসলিম জাতিদের যে হৃদয়ের স্পন্দন কোরআন, সেই কোরআন সম্পর্কে খুব বাজে মন্তব্য করেছে। তাই আমরা ভাঙড়বাসী, ভাঙড় ইমাম মুয়াজ্জিন কমিটির তরফ থেকে অসীম সরকারকে ধিক্কার জানাই। এরকম বিজেপির এমএলএ যদি আগামী দিনে আরও যদি এরা ভারতবর্ষে আসে বা ভারতবর্ষে ক্ষমতায় আসে, তাহলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এদের যে একটা সম্প্রীতির ভারতবর্ষ, সেই সম্প্রীতির ভারতবর্ষটাকে নষ্ট করার চিন্তাভাবনা এরা আছে। তাই প্রত্যেক জাতির কাছে বলবো, প্রত্যেক ভারতবাসীর কাছে বলবো, আল্লাহ কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে বড়। আমরাও সেটা মনে করি। তাই প্রত্যেক ভারতবাসীকে জানাবো, আমরা যেরকম ঐক্য ছিলাম তেমনভাবে ঐক্য থাকব। আর এইসব নরপিচাসদেরকে আমরা ভোটের মাধ্যমে আমরা শিক্ষা দেবো ইনশাআল্লাহ। করেছে সর্বপ্রথম আমি তো বলবো যে বিজেপির যে এমএলএ অসীম সরকার যে মন্তব্যটা করেছে, এটা একটা অবাঞ্ছিত একটা মন্তব্য। এই মন্তব্যের পিছনে কয়েকগুলো কারণ আমি বিশ্লেষণ করে দেখলাম যে 1 নম্বর হচ্ছে বিজেপি অসীম সরকার এই জন্য মন্তব্য করেছেন যে কোরআন সম্বন্ধে যদি আমি লাগতে পারি তাহলে মানুষের কাছে আমি ভাইরাল হব, অথবা এর পিছনে কারণ থাকতে পারে যে আমি মুসলমানদের ধর্মগ্রন্থ আমি নিয়ে মন্তব্য করব এবং পরবর্তীকালে মুসলমানরা আমার নিয়ে পড়ে থাকবে, অথবা আমার মনে হচ্ছে যেন যে সে যেন একটু মুসলমান হওয়ার স্বপ্ন যেন সে যে দেখছে, এই জন্য মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়ে সে বারবার মোটামুটি একটা মন্তব্য করছে। এটা আমার ধারণা, এটা আমার মনে হচ্ছে। কিন্তু আমি তো মনে করি যে এই অসীম সরকার এর 1 পয়সা কোনো মূল্য নেই। যেন
সে এডুকেটেড ব্যক্তি নয়, আনএডুকেটেড ব্যক্তি, তার কোনো মানে দামই নেই। যদি তার মাথার ঠিক থাকতো তাহলে এমন কুমন্তব্য সে করতো না। যেহেতু কোরআন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তোমরা কোরআন কেন ছোট্ট একটা সূরা তোমরা যদি লিপিবদ্ধ করে আনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে সে মন্তব্য করলো যে 27 জন দুষ্কৃতী শয়তানেরা মিলে কোরআন শরীফকে লিপিবদ্ধ করেছে। আমি তাকে বললাম যে 27 নয়, 54 জন ব্যক্তিকে তাকে দেব কিয়ামত পর্যন্ত। ইট ইজ মাই চ্যালেঞ্জ দিলাম, তুমি একটা কোরআন লিপিবদ্ধ করে আনো। আমার চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত অসীম সরকারকে দিলাম, সেই কোরআন লিপিবদ্ধ করে আনতেই পারবে না। আর একটা কথা আপনাদেরকে বলি যে অসীম সরকার যে একটা মন্তব্য কুরুচিকর করেছে, কোরআনের উপর আঘাত এনেছে, এটা শুনতে বড় একটা মানে নিন্দনীয় বিষয়। তারপরেও অনেক মানুষ বলছে যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের সম্প্রীতি বোঝায় আছে, কিন্তু অসীম সরকার যেসব ভিডিওগুলো ফেসবুক, ইন্টারনেটে, ইউটিউবে ভাইরাল হচ্ছে, তার কমেন্ট সেকশনগুলো পড়লে বোঝা যায় যে হিন্দুরাও চাইছে, অনেক হিন্দু ভাইয়েরা, যে মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, যে সম্প্রীতির বাংলা রয়েছে, সম্প্রীতির বাতাবরণ রয়েছে, সেটাকে নষ্ট করার জন্য প্রত্যেকটা কমেন্ট ওই অসীম সরকারের পক্ষেই যাচ্ছে। কোনো হিন্দু ভাইয়েরা মুসলমানদের হয়ে সেইভাবে কমেন্টস করছে না। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে বাংলা আগামী মানে দিনেতে কোন দিকে যাচ্ছে। যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, সেই দলকে পশ্চিমবঙ্গের মুসলমানরা নয়, হিন্দুরা পর্যন্ত এই সম্প্রীতিটাকে নষ্ট করছে, বিজেপি দলের হয়েই কাজ করছে, একদম পুরো স্পষ্ট পরিষ্কার হয়ে আছে। অসীম সরকার যে ব্যক্তির নাম নিতে আমার বড় ঘৃণা লাগছে, যে একজন কুলাঙ্গার শয়তান, মানে সঠিক ধার্মিক মানুষ যারা ধর্মকে পছন্দ করে, ধর্মকে ভালোবাসে, সেই সঠিক ধার্মিক মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, সঠিক ধর্মের মানুষ যারা ধর্মকে পছন্দ করে, তারা কখনোই এরকম কথা মেনে নিতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, অসীম সরকার যে কথা বলেছে তার তো আমরা ধিক্কার জানাই। যারা আমরা ধর্মপ্রাণ মানুষ সবাই মিলে আমরা ধিক্কার জানাই, সে হিন্দু হোক, হিন্দু ধর্মপ্রাণ মানুষরাও ধিক্কার জানাচ্ছে। কিন্তু এর প্রতিবাদে মানে বিশেষ করে অসীম সরকারের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশন দেখলে দেখা যাবে যে অনেক হিন্দু ভাইরা মূর্খ, সেই মূর্খ হিন্দু ভাইরা কমেন্ট করতে গেলে তো পয়সা লাগে না, ও তো মুখে বলেছে। আর এরা ওর সঙ্গে সায় দিয়ে আরও কমেন্টস করছে ওই অসীম সরকারের পক্ষ নিয়ে। তাই আমি তাদেরকে বলবো, ওরা ভ্রাতৃত্ববোধ এবং ওরা এই সম্প্রীতির বাংলা চায় না, ওরা সম্প্রীতির বাংলা চায় না, ওরা অশান্তির বাংলা চায়। ওদেরকেও খোটা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি ওদের জন্যও করা হোক, ওদেরকে খুঁটে বাইর করা হোক। আজকে আপনারা দেখতে পাবেন যে কর্ণাটকের সরকার, এই যে অসীম সরকার যে কথাটা বলার পরে যে ভাইরাল হচ্ছে, এই যে মানুষের একটা ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা জাগছে, আস্তে আস্তে দিনকার দিন দেখা যাবে, যত দিন বাড়তে থাকবে দেখা যাবে অন্য একটা মানুষ, তিনিও ভাইরাল হওয়ার জন্য কোরআন নিয়ে একটা কথা বললো, অন্য ধর্মের বই নিয়ে আর একটা কথা বললো। এরকম দেখা যাবে মানুষের যখন ভাইরাল হওয়ার শখ জাগবে, তখন বিভিন্ন ধর্ম নিয়ে টানাটানি করে ভাইরাল হতে তারা উৎসাহিত পাবে। সুতরাং এর একটা সঠিক আইন যদি না জারি হয়, আজকে কর্ণাটকে দেখলে আপনারা দেখতে পাবেন যে কর্ণাটকে একটা আইন জারি হলো যে ধর্ম নিয়ে কেউ যদি কটাক্ষমূলক কথা বলে, তার 7 বছরের জেল এবং 1 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কত সুন্দর আইন! এই ধরনের আইন যতদিন না পর্যন্ত পাশ হবে, আমার মনে হয় এই কোরআন নিয়ে বা কোনো ধর্মাবলম্বী বেদ পুরাণ বলেন, এইগুলো নিয়ে মানুষের ভাইরাল হওয়ার স্বপ্নটা থেকেই যাবে। এরকম আইন একটা পাশ হওয়া অবশ্যই দরকার আমরা মনে করি। অসীম সরকারের বিরুদ্ধে আপনি কি বলবেন? অসীম সরকারের বিরুদ্ধে যেটা বলতে চাই, সবাই কম বেশি বলেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখছি। যে বিষয়টা নিয়ে আজকে এত উত্তাল, সেটা হলো কোরআন শরীফের সূরা তাওবা 5 নম্বর আয়াত নিয়ে, কোরআন শরীফ সূরা তাওবার 5 নম্বর আয়াত নিয়ে এটা নিয়ে অপব্যাখ্যা করছে। শুধু একটা আয়াত দেখলে হবে না, এর আগে এর পরে কি আয়াত আছে সেটাও দেখতে হবে, তার তথ্য, তরজামা এবং মানেটাও ফলো করতে হবে। কিন্তু সেই আয়াতটা কখন কোন সময় নাজিল, সে তো অবুঝ, সে তো মানে ক্লাস 4 পাস, সে কী বুঝবে? আর কোরআন সম্পর্কে তার কি জ্ঞান আছে? তার তো কোনো জ্ঞান নেই। আমরা এতটুকু ইতিহাস ঘেঁটেছি যে কোরআন সম্পর্কে যারা রিসার্চ করেছেন ইতিপূর্বে, যে সমস্ত জ্ঞানী গুণী মনীষী বৈজ্ঞানিক যারাই রিসার্চ করেছে, এক কথায় তারা কিন্তু মুসলিম হয়েছেন, ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছেন। কিন্তু এই কোরআন শরীফে ও বলতে চাইছে, অর্থাৎ অসীম সরকার বলতে চাইছে যে কোরআন শরীফে যারা হিন্দু, যারা জৈন, খ্রিস্টান, তাদেরকে মারার নিদান দিয়েছে, তাদেরকে কাটার নিদান দিয়েছে, এই বক্তব্য কিন্তু বলতে চাইছে। কিন্তু কোরআন শরীফের ভিতরে ও এটা দেখছে না যে আরও কি বলছে। কোরআন শরীফের ভিতরে সূরা আনআম 7 নম্বর পারার শেষ পৃষ্ঠায়, সূরা আনআম
108 নম্বর আয়াত, এই আয়াতটা আমি দেখতে বলছি ভালো করে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হিন্দুদের তোমরা কাটবে কেন, তাদের মারবে কেন, যেখানে আল্লাহ স্বয়ং নিজে বলছে যে তোমরা কোনো কওমের দেব দেবীদেরকে গালি দিও না। তাহলে যে কোরআন শরীফ আল্লাহ দেব দেবীদেরকে গালি দিতেই নিষেধ করছেন, সেই কোরআন শরীফে কি মানে মানুষ মারার নিধান দিতে পারে? এটা কখনো সম্ভব নয়। কোরআন এমন একটা বাণী আল্লাহ পাকের লাউহে মাহফুজ থেকে আল্লাহ রসুলের অবতীর্ণ হয়েছে, তবে যখন যেটা প্রয়োজন হয়েছে সেই প্রয়োজন মাফিক রসুলের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছেন। সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা কেউ কারো ধর্মে আঘাত করো না, কেউ কারো ধর্মে গিয়ে তোমরা জোর জবরদস্তি করে তাদেরকে কিছু করতে যেও না। এক কথায় তোমরা অপর ধর্মকে আঘাত করো না, যে যার ধর্ম সে করুক। কিন্তু এই অপদত্ত নির্লজ্জ বেহায়া যে অসীম সরকার যে কথা বলছে, এটা কিন্তু আমরা এতটুকু দাবি রাখবো, বর্তমান যিনি সরকারে আছেন, যে বাংলা এবং বাংলার বাইরে সমস্ত রাজ্যে তারা চাইছে এফআইআর করছে, আমরা আইনের উপর আস্থা রেখেছি, নিশ্চয়ই কোর্ট এখনও খোলা আছে, আইনও আছে, সেই আইনের উপর আমরা ভরসা করছি। আমরা চাই অবিলম্বে এই সরকারকে, এই অসীম সরকারকে যেন অ্যারেস্ট করা হয়, এবং কর্ণাটকে যে আইনটা করেছেন সেই আইনটা যেন পশ্চিমবাংলাতেও লাগু হয়, এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেন তারা সমস্ত কিছু যেন মানে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যেও তারা যেন এই আইনটা লাগু করে, যে কেউ কারোর গ্রন্থের উপরে যদি কোনো রকম কোনো বাজে কথা বলে, সে শুধু মুসলিম নয়, যে কোনো মানে ধর্মের উপরে। আপনি বলছেন যে কর্ণাটকের যে আইন করেছে এখানে লাগু করার জন্য, এর আগে ওয়াকফ নিয়ে একটা আইন করেছিল কর্ণাটক, তারা লাগু করেছে কিন্তু বাংলা করতে পারিনি, তাহলে কি বলবেন? নিশ্চয়ই বাংলার তাহলে কোনো ফল্ট আছে, ব্যর্থতা আছে, যার কারণে বাংলা করতে পারছে না। বাংলার মুখ্যমন্ত্রী মুসলিমদের হয়ে কি কোনো আইন তৈরি করতে পারবে বলে মনে করেন? মনে হয় না, আমরা তো দেখছি, আমরা তো মিডিয়াতেও দেখছি, মনে হয় না করতে পারবে, কিন্তু আমরা দাবি রাখছি, কারণ বাংলার জমিনে মুসলমান নিশ্চয়ই বর্তমান যিনি সরকারে আছেন এই সরকারকে অনেক সাপোর্ট করছেন, আমরা চতুর্থ দিকে দেখছি। ইনি যাই করুক না কেন, মুসলমান এখনো আস্থা রেখেছেন, কিন্তু তিনি পারছেন না, নিশ্চয়ই তিনি ব্যর্থ, যার কারণে হয়তো ঠিক মতো করতে পারছেন না। তা চাই আগামী দিনে যেন এই আইনটা লাগু করেন, এই দাবি রাখছি, এবং অসীম সরকারকে যেন গ্রেপ্তার করে এই দাবি রাখছি। অসীম সরকারের বিরুদ্ধে এতটুকু বলতে চাই যে তাকে হয়তো আপনারা চেনেন না, এর যোগ্যতা 4 পাস, এর এমএলএর কোনো যোগ্যতা নেই। তো আমি চাইছি যে আগামী দিনে যারা এমএলএ হবে যোগ্যতা নিয়ে তারা চেয়ারে বসুক। আর একটা কথা, এই রকম কোরআনকে যদি কেউ অবমাননা করে, আগামী দিনে এই ভারতবর্ষের পশ্চিমবাংলার জনগণ তাকে বুঝিয়ে দেবে, রাস্তাঘাটে হাটে বাজারে আইনি অনুযায়ী তাকে বুঝিয়ে দেবে জনগণ। আমি সরকারের কাছে একটা আবেদন করতে চাই, এই দেশের সরকার কি চেয়ারে বসে বসে কি দেখছে? এই অসীম সরকার এত বড় একটা অপরাধ করেছে, এই সরকারের এই অসীম সরকার নামীয় বিজেপির এমএলএ এত বড় একটা অপরাধ করেছে, এদেশের সরকার এখনো চেয়ারে বসে বসে দেখছে, পুলিশ প্রশাসন এখনো চেয়ে চেয়ে দেখছে, তাকে অ্যারেস্ট করছে না। আমি একটাই কথা বলতে চাই, কবে অসীম সরকার অ্যারেস্ট হবে, কবে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কবে একে থানায় তোলা হবে, কবে একে কোর্টে তোলা হবে, এতটুকু দাবি রাখছি। খুব শীঘ্রই একে আইনি ব্যবস্থা করা হোক, আইনি ব্যবস্থায় আনা হোক, এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক। আগামী দিনে এই কোরআনের বিরুদ্ধে আঙুল তোলার সাহস যেন পশ্চিম বাংলার জমিনে আর কারো না থাকে, এই ব্যবস্থা নেওয়া হোক। স্যার কি বলবেন আপনি অসীম সরকার সম্পর্কে? ওয়াসিম সরকার যতটা জানা যাচ্ছে উনি হচ্ছে বিজেপি একজন এমএলএ। তো সর্বপ্রথম বিজেপিতে যত এমএলএ এমপি আছে সব তো তাদের কোনো সার্টিফিকেট নেই, যেমন গুগলে সার্চ করে দেখা যাচ্ছে ওয়াসিম সরকার 4 পাস। তো তা বিজেপি সরকারের রাজ্য সভাপতি শুভেন্দু তিনিও ভুলভাল কথাবার্তা বলেন। বিজেপির প্রায় এমএলএ এমপি সাম্প্রদায়িক মানে ভ্রাতৃত্ব বজায় রাখে না, তারা অসাম্প্রদায়িক কথাবার্তা বলে, কিন্তু তারা যখন অশিক্ষিত তাদের দ্বারা এরকম কথা এরকম ভাষা বলাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার থেকে আরও বিষাক্ত হলো আমাদের
রাজ্য সরকার কেন তানাকে গ্রেপ্তার করছেন না, পুলিশ প্রশাসন কেন তানাকে গ্রেপ্তার করছে না? তারা তো উদ্ভট আজে বাজে কথা বলেই চলে এমনি। তো যখন মুসলিমদের একটা কোরআনের মানে কোরআন নিয়ে এত বড় একটা কথা বললো, মুসলিমদের আঘাত দিল, রাজ্য সরকারের উচিত যে ওয়াসিম সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমরা রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব জানাবো।